মানুষের উপস্থিত আচরণ দেখে মানুষকে ঘৃণা করবেন না। যদিও সাময়িক ঘৃণা করেন, এই ঘৃণাটা যাতে কন্টিনিউ না হয় ওই দিকে খেয়াল রাখবেন। কেননা একটা মানুষের ভিতরে আল্লাহ ভালো মন্দ সকল রকমের আচরণ দিয়ে তৈরি করেন। কারো ভিতরে ভালো বেশি থাকে, কারো ভিতরে খারাপ বেশি থাকে। অচেনা মানুষ তো হলে তো ভিন্ন কথা, যদি পরিচিত চেনা মানুষ হয়, আশেপাশের মানুষ হয়, তারা যদি কখনো আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করে, তখন দেখবেন যে এই মানুষটা আমার সাথে চলা অবস্থায় সবসময় কি এরকম খারাপ আচরণ করে, খারাপ ব্যবহার করে, সবসময় কি ফ্রড থাকে, 2 নম্বরই করে না। হঠাৎ করে একটা দেখলাম যে আমার সাথে ফ্রড করলো, সাথে সাথে আমি তার সাথে একটা খারাপ আচরণ, তার সম্পর্কে একটা খারাপ মন্তব্য করে ফেললাম। কিন্তু যখন এরকমই তো দেখা যায় অনেক সময় যে মানুষটা যে ফ্রড করছে আসলে বিষয়টা ফ্রড ছিল না, তার দিক থেকে ঠিকই ছিল। তার দিকে আমার অবস্থান যদি আমি তার দিকে নিয়ে যাই, তার দিক থেকে যদি আমি দেখি জিনিসটাকে, দেখা যায় যে বিষয়টা নিয়ে আমি তাকে ফ্রড বলতেছি, তাকে আমি 2 নম্বর বলতেছি, খারাপ বলতেছি, দেখা যাইতেছে যে আমি যদি তার অবস্থানে থাকি তাহলে এটা ঠিক। সুতরাং আমার মূল কথা হচ্ছে, একটা মানুষ আপনার সাথে খারাপ ব্যবহার করলেই সাথে সাথে তার সাথে কমেন্ট করা থেকে আমরা ইনশাআল্লাহ বিরত থাকার চেষ্টা করব। আর মানুষের সাথে যে রাগ হয় আমাদের, এই রাগটাকে ভুলে যাওয়ার চেষ্টা করব। প্রতিশোধ পরায়ণ হব না, ক্ষমা করাটাই সবচেয়ে উত্তম। এটা ইসলামের শিক্ষা। যত অপরাধ করুক, যত রকমের আক্রমণ করুক, যত রকমের জুলুম করুক, যদি আপনি সবর ধরতে পারেন, তাহলে দেখবেন যে আপনি যে জুলুমটা সইছেন, এই জুলুমটার বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বড় একটা জিনিস দিবেন, যেগুলো আপনি কল্পনা করতে পারবেন না। আপনি কখনো কল্পনাও করতে পারবেন না, এত বড় এত দামি জিনিস দিবেন। তো কেউ জুলুম করলে, কষ্ট দিলে, সবচেয়ে ভালো উত্তম হচ্ছে ধৈর্য ধরা, সাথে সাথে তার সাথে তর্কাতর্কিতে, তার সাথে কোনো রকমের কঠিন সিদ্ধান্তে না যাওয়া, না যে একটু ধৈর্য ধরলে দেখা যাবে যে তার সাথে ঝগড়া হয়েছে, ঝগড়ার ভিতরে তার সাথে যে সমস্যা হয়েছে, এই সমস্যার দোষ আমার এরকমও হইতে পারে। সুতরাং আশা করি কথাটা বুঝতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চরিত্রকে, কথাবার্তা এবং আচার আচরণকে সংযত করার তৌফিক দান করুক। আমিন।